আমি বলি নাই, দারুন নাজাত বলে নাই, সারসিনা বলে নাই, ফুরফুরা বলে নাই। তোমরা দোস্ত, তোমরা যাদেরকে মানো, শেখ নাসিরউদ্দিন আলবানী যারা নিয়ে তোমরা করো ফালাফালি, সেই শেখ নাসিরউদ্দিন আলবানী সাহেব বলেছেন শবে বরাতের হাদিস সহিহুন বিলা রাইবিন। সহিহুন বলো, সহিহুন বিলা রাইবিন। একটা আমল প্রমাণের জন্য আর কিছু লাগে? দেখো কিতাব, এই যে কিতাবটি তোমাদেরকে দেখাচ্ছি, সিলসিলাতু আহাদিসুস সহিহা, সিলসিলাতু আহাদিসুস সহিহা, লিখছেন শেখ নাসিরউদ্দিন আলবানী। কি নাম? বলো না কি নাম? শেখ নাসিরউদ্দিন আলবানী। এই কিতাবের তৃতীয় খণ্ডের 135 পৃষ্ঠায় শুরু হয়েছে। দেখো 1144 নম্বর হাদিস। কত? তুমি দেখো কত কত 1144 নম্বর হাদিস। হাদিসটি বর্ণনা করেছেন এক নয়, দু নয়, এই হাদিসটি সেম কায়দায়, সেম ক্যাটাগরিতে 8 জন সাহাবী বর্ণনা করেছেন। কতজন? তবে একজন রাবীর কথা বলি, আন মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু قال يطلع انه قال رسول الله صلى الله عليه وسلم يطلع الله تبارك وتعالى الى خلقه ليله النصف من شعبان فيغفر لجميع خلقه الا لمشرك او مشاهد يطلع الله تبارك وتعالى الى خلقه ليله النصف من شعبان فيغفر لجميع خلقه الا لمشرك او مشاهد। উনি এই হাদিসটি এনেছেন। ওইটা এটা মুআয ইবনে জাবালের হাদিস। কার হাদিস? বলো কার হাদিস? মুআয ইবনে জাবাল হচ্ছেন তিনি যিনি ছিলেন আলামু বিল হালাল ওয়াল হারাম। আলামু বিল হালাল ওয়াল হারাম, আল্লাহ নবীর কোনটা লিগ্যাল, কোনটা ইল্লিগাল, কোনটা হারাম, কোনটা হালাল, এটা সম্পর্কে এক্সপার্ট যে কয়জন সাহাবী ছিলেন, সবচেয়ে আলামু, সবচেয়ে অধিক জ্ঞানী ছিলেন মুআয ইবনে মাশাআল্লাহ। কি নাম? উনি এই হাদিস লেখার বলেছেন হাদিসুন সহিহুন। যদি কেউ অন্ধ না হয় দেখে নাও, হাদিসুন সহিহুন, লাল কালি দিয়ে আমরা দাগায় নিয়েছি, হাদিসুন। বলো হাদিসুন। উনি বলে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সৃষ্টির প্রতি মধ্য শাবানের রাতে, মানে শবে বরাতের রাতে বিশ্বের রহমতের দৃষ্টি নিবদ্ধ করেন। মুশরিক এবং হিংসুক ছাড়া সবাইকে এই রাতে আল্লাহ ক্ষমা করে দেন। এই হাদিসটি কে বলছেন? উনি আল্লামা শেখ নাসিরউদ্দিন আলবানী। তিনি বলে দিয়েছেন রুবি আন জামাআতিন মিনাস সাহাবা মিন তুরুকিন মুখতালিফাতিন ইশাদ্দু বাদুহা বাদান ওয়া হুম মুআয ইবনে জাবাল ওয়া আবু সালাবা আল খুশানি ওয়া আব্দুল্লাহ ইবনে আমর ওয়া আবি মুসা আল আশারি ওয়া আবি হুরায়রা ওয়া আবি বকর আস-সিদ্দিক ওয়া আউফ ইবনে মালিক ওয়া আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুম। কয়জন? 8 জন। একটা হাদিস বর্ণনা করেছেন কয়জন? কয়জন? 8 জন বর্ণনা করেছেন। এই যে 8 জন বর্ণনা করেছেন, বিশেষ করে এই হাদিসটি এত কিতাবের মধ্যে এসেছে। ইমাম ইবনু হিব্বান রহমতুল্লাহ আলাইহি 1980 নম্বর সহিহ ইবনু হিব্বানের মধ্যে, এবং ইমাম তিনি আবুল হাসান আল কাজবিনী তিনিও এই হাদিসটি তারফিন আমালির মধ্যে বর্ণনা করেছেন। বিশেষ করে এই হাদিসটি বাইহাকিতে আসছে, তা ইবনু আসাকির তারিখের মধ্যে উল্লেখ করেছেন। তারপরে এই হাদিসটি সিফাতুর রাব্বিল আলামিন ইবনুল মুহিব তিনি বর্ণনা করেছেন। ইমাম যাহাবী বলেন, বিশেষ করে ইমামে তাবরানী, ইমামে হাইসামি মাজমু'উজ যাওয়ায়েতের মধ্যে 8ম খণ্ডের 65 পৃষ্ঠায় রাওয়াহু তাবরানী ফিল কাবীর ওয়াল আওসাত, ইমাম তাবরানী তার আল মুজামুল আওসাত এবং আল মুজামুল কাবীর লি তাবরানী ওয়া রিজালুহুমা সিকাত। উনি বলেন এই হাদিসের রাবীগণ সবাই সিকা। সবাই কি? একটি হাদিস 8 জন জলিলুল কদর সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন বর্ণনা করলেন। তাদের রাবীগণ সবাই সিকা, মুতামাদারাই, তাদেরকে অবশ্যই তাদের উপর ইতিমাদ করা যাবে। এই হাদিস বর্ণনা করার পরে তিনি বলে দিয়েছেন ওয়া রিজালুহু সিকাত, রিজালুহুম সিকাত, বলে দিয়েছেন ওয়া জুমলাতুল কাউল আন্নাল হাদিসা বিমাজমি হাযিহি তুরুক সহিহুন বিলা রাইবিন। উনি 8 জন সাহাবীর বক্তব্য দেওয়ার পরে একটা হাদিস মুআয ইবনে জাবালের হাদিসকে 8 জন সাহাবীর থেকে রওয়ায়াত করার পরে উনি ক্লিয়ার কাট, ক্রিস্টাল ক্লিয়ার, স্বচ্ছ
কাঁচের মতো একেবারে ক্লিয়ার করে বলে দিলেন যে এই হাদিসটি ওয়া জুমলাতুল কওল আন্নাল হাদিস বিমাজমুয়ে হাযিহি তুরুক সহিহুন বিলা রাইবিন, সন্দেহাতীতভাবে এই হাদিসটি সহিহ। পৃথিবীর কোন আলেম, কোন মুহাদ্দিস, কোন মুফাসসির, কোন নাকিদ, কোন ফাত্তান, কোন ফিতনাবাজ কেউ এই হাদিসের ব্যাপারে কলম ধরতে পারে নাই। সবাই বলেছেন এই হাদিসটি সহিহ। সহিহ খালি সহিহ নয়, সহিহুন বিলা রাইবিন, সন্দেহাতীতভাবে সহিহ। আর কিছু লাগে? একটা হাদিস না বললাম। আর আমরা যে বই লিখেছি আজ থেকে হুজুরের কিসে আমরা 13 সালে বই লিখেছি, জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের সেই হলরুমে, সেখানে এই বইটা পাঠ করা হয়েছিল। আমাদের মাকতাবায় শবে বরাতের উপর আমার লিখিত কিতাব আছে, ওইখান থেকে তোমরা সংগ্রহ করে নিবা। আমরা প্রায় 22টি হাদিস কোট করেছি। এই শবে বরাতের হাদিস 15 জন সাহাবীর পক্ষে। সাহাবীরা 15 জন সাহাবী যদি শবে বরাতের হাদিসের, শবে বরাতের পালনের ব্যাপারে পক্ষে থাকে, তুমি কে? আমি কে? তুমি কে? আমি কে? যদি 15 জন সাহাবী শবে বরাতের পক্ষে থাকে, তোমার মতো ব্যক্তির কথা আমরা কখনো শুনবো না। কি বলো, শুনবো না? শবে বরাত আল্লাহর মেহেরবানি, যত বিরোধিতা করুক না কেন, যত বিরোধিতা করে তত মসজিদে জায়গা হয় না। যত বিরোধিতা তত মসজিদে জায়গা হয় না। কি বলো, পারবে নাকি? আধ্যাত্মিকতা আমাদের আকাইদ ফিকা বই থেকে বাদ দেওয়ার চেষ্টা করতেছে। দেখবা যত বাদ দেওয়ার চেষ্টা করো, মানুষ আরো আধ্যাত্মিকতার সম্পর্কে আরো বেশি জানতে চাইবে। নবীজির রোজা মোবারকের ব্যাপারে চ্যাপ্টার উঠাই দিয়েছে, মানুষ কিন্তু রোজায় যাওয়া বাদ দেয় না। একটা মানুষের জান আর কেমনে বাদ দিবে? যে নবী জিসকা কুই সানি নেই, जिसका कोई सानी नहीं ओ नबी हमारा नबी, जिसका कोई सानी नहीं ओ नबी हमारा नहीं। मुस्तफा की আজমত का, যে মুস্তফার আজমত, এটা আমরা কেউ বলে শেষ করতে পারবো? সেই নবীর রোজা জিয়ারত তুমি একেবারে বাদ দিয়ে দিবা, এটা কখনো আমরা মানবো? কি বলে আমরা মানবো? জামে তিরমিজি, সুনান তিরমিজি যেটা, এটা যেমন দিক একটা সুনান, ঠিক তেমনি জামে এই কিতাবটি। একদিকে জামে, আরেকদিকে কি সুনান। একদিকে জামে 8টি শর্ত আছে এবং কুতিবা আলা তারতিবিল ফিকহের তারতিব অনুযায়ী লেখা হয়েছে। এই জামে তিরমিজি প্রথম খণ্ড 156 পেজের মধ্যে বলে দেওয়া হয়েছে উম্মুল জুনুনি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসটি তিনি নকল করেছেন। তিনি বলেছেন, আমি ফাকাতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতান, আমি এক রাতে আল্লাহর হাবিবকে আমি হারিয়ে ফেললাম। এক রাতে আমি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি করলাম? কে 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 কে? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা, উনি বলেন আমি আমার রাসূলকে একদিন হারাই ফেললাম। খুঁজতে 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 আমি নবীজিকে পেয়ে পেলাম জান্নাতুল বাকি আল গারকাদে। কোন জায়গায়? বাকি আল গারকাদ। রাফিউন রাসাহু ইলা সামা, আমি দেখলাম আল্লাহ নবী আসমানের দিকে হাত উত্তোলন করে নবীজি দোয়া করছেন। সুবহানাল্লাহ, আসমানের দিকে হাত উত্তোলন করে দোয়া করছেন। ফাকালা ইয়া আয়েশা, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন দেখছেন নবীকে পাচ্ছেন না, তিনি বলেন, আয়েশা আকুনতে তাখাফিনা আন ইয়াহিফাল্লাহু আলাইকি ওয়া রাসূলু, তুমি কি মনে করছিলে আয়েশা যে তোমার প্রতি আল্লাহ এবং তার রাসূল জুলুম করবে, এমনটি মনে করছিলে? কুলতু ফাকালাত, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, কদ কুলতু, আমি বললাম, ওমা বিযালিকা, হুজুর এটা ছাড়া কি করব? ওয়ালাকিন জানান্তু আন্নাকা আতাইতা বাদা নিসাইক, আমি মনে করেছিলাম আপনি মনে হয় আমাকে রেখে অন্য কোন স্ত্রীর ঘরে মনে হয় আপনি গিয়েছেন। ফাকালা, আল্লাহর হাবিব বলেন, ইন্নাল্লাহ তাবারাকা ওয়া তাআলা ইয়ানজিলু লাইলাতান নিসফি মিন শাবান ইলা আস-সামাঈদ দুনিয়া ফায়াগফিরু লিআকতারা মিন আদাদি শারি গানামি কালবিন। আমি তো বলছেন, আয়েশা জানো এটা কোন রাত? না হুজুর, না জানেন এটা কোন রাত? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা এটার নাম হচ্ছে লাইলাতুন নিসফি মিন শাবান, এটা মধ্য শাবানের রাত। এই রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বনু কাল গোত্রের যতগুলো বকরি ছিল, ভেড়া বকরি ছিল, ওদের গায়ে যে পরিমাণ পশম, ওই পরিমাণ গুনাহগার আমার উম্মতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে ক্ষমা করে দিবেন। একটি বর্ণনায় এটিও পাওয়া যায় যে প্রায় 40,000 ভেড়া বকরি ছিল। তাহলে বলো 40,000 ভেড়া বকরি ছিল, এই পরিমাণ গুনাহগার উম্মত যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেন, তাহলে এই ক্ষমার মধ্যে কি আমরা পাবো না? কি বলে আমরা পাবো না? পাবো না? এই হাদিসটির ব্যাখ্যায়
তিরমিজি শরীফের ব্যাখ্যাকার আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি, খাতেমাতুল মুহাদ্দিসিন আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহি, উনি ছিলেন চলতি ফিরতি একজন মুহাদ্দিস। লাইব্রেরি, চলতি ফিরতি লাইব্রেরি, চলতি ফিরতি লাইব্রেরি, এত বড় মুহাদ্দিস ছিলেন আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহি। তার বক্তব্যটি শুনে অবাক হবে। তিনি কখনো বাজারে যেতেন না, গেলে কানের মধ্যে আঙ্গুল দিতেন, কারণ যা শুনতো তাই মনে থাকতো। একটা কথা শুনলে 40 বছর নাকি তার মনে হতো। আল্লাহু আকবার বলেন। 40 বছর পর্যন্ত মনে রাখতে পারতেন একটা কথা শ্রবণ করলে। তিনি এত বড় জাহিন ছিলেন, এত বড় ফাতিন ছিলেন। উনি বলছেন, দারুল দেওবন্দ মাদ্রাসার লাইব্রেরিতে যদি কখনো আগুন লেগে যায় আর আমি কাশ্মীরে যদি বেঁচে থাকি, একটা কিতাবের একটা পেজ তোমরা হারাবে না, সব আমার সিনায় আছে। আল্লাহু আকবার বলেন। মিশর আজহার ভিজিট করতে গিয়েছিলেন। মিশর লাইব্রেরি ভিজিট করতে গিয়ে, মিশর আজহারের লাইব্রেরি ভিজিট করতে গিয়ে নুরুল ইজা কিতাবটি তার পছন্দ হলো। বলে, আমাকে একটু অনুমতি দিন, আমি এটা একটু ছাপায় নিয়ে আসি, ফটোকপি করে নিয়ে আসি। বলে, নো, এই সুযোগ নেই, লাইব্রেরির কোনো কিতাব বাহিরে নিয়ে ফটোকপি করার কোনো সুযোগ নেই। বলে, তাহলে কি করবো? বলে, আপনি একটু পড়ে নেন। উনি বলছেন, আমি একবার দুইবার পড়ে নিলাম। পড়ে নেওয়ার পরে আমি দেওবন্দে ফিরে আসলাম। দেওবন্দে ফিরে আসার পরে সেম টু সেম কিতাবটি ফ্রম বিগিনিং টু এন্ড, কাভার টু কভার, মিনাল বিদায়া ইলা নেহায়া, শুরু থেকে শেষ পর্যন্ত পূর্ণ কিতাবটি আমি লিখে আমি পাঠিয়ে দিলাম মিশর আল আজহারের লাইব্রেরিতে। লাইব্রেরিতে থেকে যখন পাঠিয়ে দিলাম, দেখলাম, আমি বলছি যে একটু দেখো তো ভুল আছে কিনা। তারা বের করে আমাকে দিল। বলে, কোনো ভুল নাই, বরং আমরা মিলাই নিয়েছি, আমাদের মূল পাণ্ডুলিপিতে কয়েক জায়গায় মিস্টেক ছিল, আমরা এটা আরো সংশোধন করে নিয়েছি। সে আল্লামা আনোয়ার শাহ কাশ্মীর রহমাতুল্লাহ আলাইহি তিনি বলে দিয়েছেন, আল আরফুস শাজি শারহু সুনানে তিরমিজির মধ্যে হাদিহিল লাইলাতু লাইলাতুল বারাত ওয়া সাহহার riwayat ফি ফাদলি লাইলাতিল বারাত ওয়া আম্মা মা যাকারা। সেখানে বলে দিয়েছেন যে কতগুলো কিতাবের মধ্যে, এখানে অনেকগুলো যারা বলেন এর মধ্যে অনেক কথা আছে, অনেক কথা, এগুলোকে তোমরা বিশ্বাস করবে না, বরং সাহহার riwayat, এর মধ্যে বিশুদ্ধ riwayat আছে। কি বলা আছে না? কি বলা আছে না? এটা স্পষ্ট করে লিখে দেওয়া আছে। আমরা তিরমিজি শরীফের আরেকজন ব্যাখ্যাকার আব্দুর রহমান মুবারকপুরি, উনি তো আহলে হাদিসদের আমাদের ভাইদের একজন, তৌফাতুল আহওয়াজির মধ্যে উনি লিখেছেন, এলাম আন্নাহু কাদ ওয়ারাদা ফি ফাদিলাতি লাইলাতি নিসফি মিন শাবান ইদ্দাতু হাদিসা মাজমুহা ইয়াদুল্লু আলা আন্না লাহা আসলান, আসল আছে শবে বরাতের দলিল। মুবারকপুরি, তুহফাতুল আহওয়াজি, যারা তোমরা সব সময় জামে তিরমিজির সরা তুহফাতুল আহওয়াজি তোমরা পড়ো, সেখানে স্পষ্ট করে লিখে দেওয়া আছে। কথায় বাদ দেওয়ার কোনো সুযোগ নাই, বাদ দেওয়ার সুযোগ নাই। 15 জন ইবনু তাইমিয়াহ, এই যে কিতাবটি দেখেন মাজমুআয়ে ফাতাওয়া, এটা 23 এবং 24তম খণ্ড। তোমরা একটু মাক্তাবায় গিয়ে বুলাবা, চোখ বুলাবা, আমাদের মাক্তাবায় সব কিতাব আছে। আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। তোমরা তো মাক্তাবায় যাও শুধু পেপার পড়তে, তোমরা মাক্তাবা যাই শুধু পত্রিকা পড়তে যাও। মাক্তাবায় পত্রিকা পড়তে যাবা না, মাক্তাবায় কিতাব পড়তে যাবা। বাবা, মাক্তাবায় যাবা কি জন্য? কিতাব পড়তে যাবা। যে আমরা যে কিতাবগুলোর কথা বলছি, এগুলো মাক্তাবায় গিয়ে খোলো, মাজমুয়ে ফাতওয়াটা দেখে আসো, খুলে দেখো, সুনান তিরমিজি খোলো, সিলসিলাত আহাদিসিস সহিহা, এই কিতাবগুলো একটু খোলো, দেখো, পড়ো, বুঝো। বুঝতে না পারলে উস্তাদদের হেল্প নাও, সহযোগিতা নাও। এই কিতাবের মধ্যে এই 23তম খণ্ডের 132 পৃষ্ঠা এবং 131 পৃষ্ঠার মধ্যে 23তম খণ্ডের মধ্যে স্পষ্ট লেখা আছে, ওয়াসুইলা আন সালাতি নিসফি শাবান ফাআজাবা ইজা সাল্লাল ইনসানু লাইলাতান নিসফি ওয়াহদা আও ফি জামাআতিন খাসাতিন কামা কানা ইয়াফআলু তাওয়াইফুম মিনাস সালাফ হুয়া আহসানু ওয়া আম্মা আল ইজতিমা ফিল মাসাজিদ আলা সালাতিন মুকাদ্দারা। তিনি বলে দিয়েছেন, শবে বরাতের রাতে নিঃসন্দেহে এটি ইবাদত আছে। এই রাতে নামাজ পড়তে পারবা, নফল নামাজ পড়তে পারবা, কত রাকাত তা নয়, যত রাকাত মন চায় এই রাতে তুমি ইবাদত বন্দেগী করতে পারবা। সেখানে আরো স্পষ্ট করে লিখে দেওয়া আছে, ওয়া আম্মা লাইলাতুন নিসফি, উনি আরো বলে দিয়েছেন সুন্দর করে, ওয়া আম্মা লাইলাতুন নিসফি ফাকাদ রুবিয়া ফি ফাদলিহা আহাদিসু ওয়া আযারু ওয়া নুকিলা আন তাইফাতুন মিনাস সালাফ أنهم كانوا يصلون فيها فصلاة الرجل فيها وحده قد تقدمه فيه سلف وله فيه حجة فلا ينكر مثل هذا। এটাকে ইনকার করার সুযোগ নাই। শবে বরাতের ব্যাপারে সহিহ হাদিস রয়েছে, শাইখুল ইসলাম বলেছে
শেখ নাসিরউদ্দিন আলবানী বলেছে, ইমাম তিরমিজি হাদিসের হেডলাইন দিয়েছেন বাবু মা জা ফি লাইলাতিন নিসফি মিন শাবান। সুনান ইবনে মাজার মধ্যে 99তম পৃষ্ঠার মধ্যে উনি হেডলাইন দিয়েছেন বাবু মা জা ফি লাইলাতিন নিসফি মিন শাবান। এই শবে বরাতের রাতে আমরা ইবাদত বندگی করব না ইনশাআল্লাহ? রোজা রাখবো না আমরা? 13, 14, 15 আইয়ামে বীজের সাথে মিলিয়েও তো আমরা রোজা রাখতে পারি। লাতাইফুল মাআরিফের মধ্যে ইবনে রজব হাম্বলী রাহমাতুল্লাহ তিনটি রোজার কথা এবং সুনানুন নাসাইর মধ্যে তিনটি রোজার কথা বলা হয়েছে। 13, 14, 15, না হলে কমপক্ষে 2টা, না হলে কমপক্ষে একটা। মান সামা ইয়াওমান ইবতিগাআন লিওয়াজহিল্লাহ, একটা রোজা যে ব্যক্তি রাখবে আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে যোজন অনেক দূর জাহান্নাম তার থেকে দূরে রাখবেন। রাতের বেলায় তোমরা ইবাদত করো আর দিনের বেলায় সিয়াম পালন করো। আমরা ইনশাআল্লাহ রোজা রাখবো, কারণ এটা হলো রমজান কারিমের যে 3টা প্যাকেজ, রহমত, বরকত এবং কি জাহান্নামের আগুন থেকে মুক্তির, এই 3টা প্যাকেজটাকে ডেভেলপ করার জন্য, গ্রোথের জন্য, ওটা অ্যাচিভ করার জন্য আমাদেরকে, দেখো না ফাইনালের আগে একটু টেস্ট হয়। তোমাদের ফাইনাল পরীক্ষার আগে কি হয়? টেস্টের আগে আবার কি হয়? প্রি টেস্ট হয়। একটু রজব মাসে আমরা কয়েকদিন রোজা রাখবো, এটা প্রি টেস্ট। আর টেস্ট হলো শাবানের রোজা। কি শাবানের রোজা? কি এটা টেস্ট। আর সবে মেরাজে এটা বা রজব মাসের প্রথম দিকে এটা হলো প্রি টেস্ট, এটা হলো টেস্ট। আর ফাইনালটা হলো রমজানে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। যেহেতু আর সময় নেই, আমারও